হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো সকলেই জানো যে আমাদের সেই সবার প্রিয় এবং বেস্ট জিকে সাজেশন যে ইবুকটি রয়েছে, সেখান থেকেই আজকে কিন্তু আমরা ভৌত বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট টপিক, যেমন কোন কোন গ্যাস কী কী উপাদান দ্বারা তৈরি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ জানো অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে যে এলপিজি গ্যাসের মধ্যে কী কী পাওয়া যায় আমাদের, তাই না? তো এসছে, তো এই জিনিসগুলো পড়বো। তার সঙ্গে আরও একটি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোন বলতে পারো যে কিসের কী একক হয়, ঠিক আছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই দুটো টপিক আজকে আমরা সুন্দরভাবে পড়ে নেব। অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেককে একটা কথা বলি যে ক্লাসটা ভালো লাগলে কিন্তু নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একবার করে জাস্ট শেয়ার করে দেবে ক্লাসটা। আমাদের জিকে সাজেশন ইবুকটি সম্পূর্ণ পিডিএফটি যদি তোমরা নিতে চাও, 153 পেজের একটি পিডিএফ, একদম কিন্তু সুন্দর একটি, এবং দেখেছো ডাব্লিউবিসিএস যেমন কোশ্চেন এসছে কমনের থেকে, অনেকেই এর সঙ্গে তর্ক করছো যে শুধু ইতিহাস থেকে কোশ্চেন এসছে, এইসব কোশ্চেন তো অন্য বইও পাওয়া যায়। একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদের যে জিকে বইটা সেটা কিন্তু 153 পাতার একটা পেজ। এমনি এমনি জিকে বইগুলো তুমি দেখবে 250 পাতা 300 পাতার একটা বই থাকে। এবার ভালো করে চিন্তা করে দেখো যে আমি এই 153 পাতা পেজের এইটুকু একটা জিনিসের মধ্যে এই কটা জিনিস কমন দিয়েছি। এটা ভাবো জাস্ট, তোমাকে হিউজ পরিমাণ জিনিস পড়তে হয়নি, তোমাকে অল্প জিনিসের মধ্যে সব পেয়েছো। এই জিনিসটা বোঝার চেষ্টা করে, এবং কিছু তো আছে নিন্দুক, জানোই তোমরা, তাদেরকে ভালো বলো খারাপ বলো, তারা নিন্দা করবেই। তো আমি তাদের কথা যাচ্ছি। তো তোমরা যদি চাও অবশ্যই নিয়ে নিও, দামটা কিন্তু 99 টাকা রয়েছে, কিন্তু আজকের জন্য আমি তোমাদের জন্য 85 টাকায় রাখলাম, ঠিক আছে? অবশ্যই কিন্তু নিয়ে নিও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। চলো আমরা প্রথম টপিকটা আজকে পড়ে নিই। তো ফার্স্ট টপিক আমাদের যেটা রয়েছে বিভিন্ন গ্যাস এবং তাদের উপাদান। তো ফার্স্ট অফ অল আমাদের যে গ্যাস রয়েছে সেটা কিন্তু এলপিজি। এবার এলপিজির মধ্যে কী কী থাকে দেখে নিই। এলপিজির মধ্যে কিন্তু আমাদের প্রধানত যেটা থাকে সেটা হচ্ছে প্রোপেন, বিউটেন, এর কিন্তু মিশ্রণ থাকে, বুঝতে পেরেছো? প্রোপেন এবং বিউটেন এই দুটো কিন্তু যে গ্যাস, তাদের কিন্তু মিশ্রণে তৈরি হয় কি আমাদের, না এলপিজি গ্যাস। এরপরে রয়েছে সিএনজি, যেটাকে আমরা কি বলবো বলো, সিএনজি গ্যাস। এই সিএনজি গ্যাসের মধ্যে কী কী থাকে, এর মধ্যে আমরা একটুখানি দেখে দেখো। এখানে কিন্তু রয়েছে, ভালো করে দেখবে, এই যে সংনমিত প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে? এর প্রধান যে উপাদান রয়েছে সেটা কিন্তু আমাদের বলতে পারো মিথেন। যদি তোমাকে কোনো কোশ্চেন আসে যে সিএনজির মানে প্রধান উপাদান কি, তুমি অবশ্যই বলে দেবে মিথেন, ঠিক আছে? অবশ্যই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখে নেবে। এরপরে প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে কিন্তু প্রধানত রয়েছে মিথেন, প্রোপেন, ইথিলিন রয়েছে, অ্যাসিডিলিন রয়েছে, বিউটিন রয়েছে এবং আইসোবিউটেন রয়েছে। এই এতগুলো উপাদান, এতগুলো কিন্তু জিনিস নিয়ে তৈরি হয় আমাদের প্রাকৃতিক গ্যাস, বুঝতে পেরেছো? তার প্রাকৃতিক গ্যাসের মধ্যে কী কী থাকে প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বলো। মিথেন, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন এবং আইসোবিউটেন, ঠিক আছে? মনে থাকবে। কোল গ্যাস, কোল গ্যাসের মধ্যে কী কী থাকে গো? কোল গ্যাসের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের গ্যাসের মিশ্রণ থাকে, যেমন কি দেখো কি বলছে, বিটুমিনাস কয়লার, ঠিক আছে? ভালো করে বুঝবে। বিটুমিনাস কয়লার যে অন্তর্ধূম পাতনে নির্গত হয় যে গ্যাস, সেই রকম কিন্তু গ্যাস নিয়ে তৈরি হয় আমাদের কোল গ্যাস, মনে রাখবে। ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাসের মধ্যে কী কী থাকে? ওয়াটার গ্যাসের মধ্যে কিন্তু আমাদের কার্বন মনোক্সাইড এবং তার সঙ্গে তো হাইড্রোজেনের মিশ্রণ থাকে, বুঝতে পেরেছো? তাহলে কার্বন মনোক্সাইড যেটা রয়েছে এবং তার সঙ্গে হাইড্রোজেন, এই দুটো মিলিয়ে তৈরি হয় ওয়াটার গ্যাস। এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে যেটা প্রডিউসার গ্যাস, ঠিক আছে? এই প্রডিউসার গ্যাসের মধ্যে কী কী থাকে? এর মধ্যে কিন্তু কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেনের মিশ্রণ থাকে। কী কী না, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন মিলিত হয়ে তৈরি হয় কিন্তু প্রডিউসার গ্যাস। এত সুন্দর সুন্দর কোশ্চেন তুমি কোথায় পাবে আমাকে একটু জানিও তো। হ্যাঁ, আচ্ছা নেক্সট। এরপর হচ্ছে গোবর গ্যাস। গোবর গ্যাসের মধ্যে কী কী থাকে? গোবর গ্যাসের মধ্যে কিন্তু আমাদের থাকে, দেখো, মিথেন থাকে, ক্লিয়ার আছে? মিথেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই মিথেনটা কিন্তু অনেক জায়গায় ইউজ হয়। মিথেন, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন, এই তিনটে মিলিয়ে তৈরি হচ্ছে আমাদের গোবর গ্যাস, ঠিক আছে? মনে রাখতে হবে। আচ্ছা, একটা কথা মনে রাখবে, যেখানে জলের পরিমাণ কিছু পাবে, মানে নমনীয় জিনিস আছে, সেখানে কিন্তু হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে, মনে রাখতে হবে, ঠিক আছে? চলো এর পরবর্তীতে অয়েল গ্যাস। অয়েল গ্যাসের মধ্যে কী কী থাকে গো? অয়েল গ্যাসের মধ্যে হাইড্রোজেন থাকে, মিথেন থাকে, ইথেন থাকে, কার্বন মনোক্সাইড এর মিশ্রণ থাকে। তাহলে কী কী না, হাইড্রোজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইড, এই সব কটা মিলিয়ে তৈরি হচ্ছে আমাদের অয়েল গ্যাস। তাহলে যে কটা গ্যাস তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই কটা গ্যাস আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। আশা করছি এর বাইরে তোমাকে আর কিছু দেবে না, কারণ আমি এখানে একটাই কথা বলবো যে এই বইয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেওয়া, সব ঢালাই দেওয়া নেই। বারবার বলছি, যদি কাউকে ডিটেলে পড়তে হয়, যদি অনেক পড়তে হয়, তাহলে তুমি অবশ্যই বাজার চলতে অনেক বই আছে, সেখান থেকে নিয়ে পড়তে পারো। বাট যদি তোমার দরকার হয় শর্ট টাইমের মধ্যে আমি কভার করবো, তাহলে অবশ্যই এটা নিও, ঠিক আছে? চলো নেক্সট। এর পরবর্তীতে আমাদের যে ইম্পর্টেন্ট একটা খুব সুন্দর টপিক, সেটা হচ্ছে দেখো বিভিন্ন ভৌত রাশির একক। বহুবার এখান থেকে কোশ্চেন এসেছে, বহুবার, মানে বলতে পারো যে প্রত্যেকটা পরীক্ষায় যেখানে একটু সায়েন্স অ্যাড করে সেখানে এই কোশ্চেন থাকবেই থাকবে। আমি লিখে দিচ্ছি, তুমি এখান থেকে কোশ্চেন কমন আসছে। দেখো কী কী রয়েছে। দূরত্ব যেটা রয়েছে বা দৈর্ঘ্য, এর একক কিন্তু আমরা বলবো এসআই একক মিটার এবং সিজিএস একক কিন্তু সেন্টিমিটার, মনে রাখতে হবে। নেক্সট আমাদের কাছে রয়েছে ভর। তো এই ভরের যে এসআই একক সেটা কিন্তু কিলোগ্রাম এবং তার সঙ্গে যে সিজিএস একক সেটা গ্রাম, ঠিক আছে? ত্বরণের যে এসআই একক সেটা কিন্তু আমাদের মিটার পার বর্গ সেন্টিমিটার, কি না, মিটার পার স্কোয়ার সেন্টিমিটার বলতে পারো। তো মিটার পার স্কোয়ার সেন্টিমিটার ত্বরণের এসআই একক, এবং সিজিএস একক কিন্তু কি আছে না, সেন্টিমিটার পার এটা।
নেক্সট আমরা দেখবো নেক্সট যেটা রয়েছে স্মরণ। এই স্মরণের যে এসআই একক সেটা কিন্তু মিটার এবং যে সিজিএস একক সেটা কিন্তু সেন্টিমিটার। চাপ তার যে এসআই একক নিউটন পার বর্গমিটার বা পাস্কাল, যে কোনো একটা বললে নিউটন পার বর্গমিটার, এই জিনিসটা যা পাস্কাল এই জিনিসটা সেম জিনিস, তাই যে কোনো একটা বললেই হবে। যে চাপের যদি একক তাহলে তুমি পাস্কাল বলতে পারো অথবা কি বলতে পারো নিউটন পার বর্গমিটার। ক্লিয়ার? এবং তার সঙ্গে যদি সিজিএস একক আমাকে বলি যে চাপের সিজিএস একক তাহলে কিন্তু ডাইন পার বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? নেক্সট রয়েছে বল। তো বলের যে একক হবে সেটা কিন্তু নিউটন, মানে তুমি কত নিউটন বল প্রয়োগ করেছো, বুঝতে পেরেছো? বলের একক নিউটন, এসআই একক, সিজিএস একক ডাইন। এর পরবর্তীতে ক্ষমতা মানে হচ্ছে পাওয়ারের যে একক সেটা এসআই একক ওয়াট বা জুল পার সেকেন্ড, মানে জুল পার সেকেন্ড যা জিনিস ওয়াট একই জিনিস। ক্লিয়ার? তো বলে না যে কত ওয়াটের বাল্ব, মানে ওই বাল্বটার ক্ষমতা কত, বুঝতে পেরেছো? এইটাই। এর পরবর্তীতে রয়েছে আর্ক পার সেকেন্ড, এটা সিজিএস একক কিসের না ক্ষমতার। নেক্সট রয়েছে শক্তি বা কার্য, মানে তুমি যে কাজ করছো শক্তি খরচ করছো সেইটা। তো তার যে এসআই একক সেই এসআই একককে আমরা কি বলবো না জুল বলবো এসআই একক। এবং যে সিজিএস একক আমাকে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু বলবো আমি আর্গ, মনে রাখতে হবে আর্গ। তাহলে কি বলছে না শক্তি বা কার্যের যে এসআই একক সেটা কিন্তু আমাদের জুল এবং যে সিজিএস একক সেটা কিন্তু আমাদের কি না আর্গ। তড়িৎ দান মানে যে তড়িৎ রয়েছে না, তড়িৎ বিভব বলে, তো তার যে একক তাকে কিন্তু কুলম্ব বলবো আমরা, কি বলবো কুলম্ব। এবং এই কুলম্ব যে সিজিএস একক এর নেই, ঠিক আছে, শুধু এসআই এককই বলো। এবং তার সঙ্গে দেখো রোধের যে এসআই একক সেটা কিন্তু হয়ে যাবে ওহম। তারপরে রয়েছে পদার্থের পরিমাণ, কোনো পদার্থে কতটা পরিমাণ জিনিস আছে সেটাকে আমরা মোল দ্বারা প্রকাশ করি, বলে না এত মোল জিনিস আছে, এত মোলের অণু আছে, বলে না সেইটা। হ্যাঁ, তাহলে পদার্থের পরিমাণকে বোঝাবে আমরা মোল দ্বারা। নেক্সট আমাদের কাছে রয়েছে রোধাঙ্ক, যেটাকে আমরা কি বলি রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক। মানে রেজিস্ট্যান্স আশা করছি তোমরা সকলেই জানো, অনেকের ঘরেই বা প্রত্যেকেই আশা করি জীবনে রেজিস্ট্যান্স কোনো না কোনো সময় দেখেছো। রেজিস্ট্যান্স কথার এক কথা হচ্ছে বাধা দেওয়া। তো এমনি সময় মানুষ তোমাকে বাধা দেয়, বাট এখানে কি কারেন্টকে বাধা দিচ্ছে কেউ একজন, তাকে বলা হয় রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের যে একক সিজিএস একক সেটা হচ্ছে ওহম মিটার, এবং তার সঙ্গে যে বলতে পারো সিজিএস একক সেটা কিন্তু ওহম সেন্টিমিটার। নেক্সট তড়িৎ বিভব, ঠিক আছে। আচ্ছা এখানটা এটাকে তড়িৎ দান, তড়িৎ বিভব হচ্ছে ভোল্ট, আমার একটু মিস্টেক হয়েছে কোনটায়। তড়িৎ বিভব মানে হচ্ছে যে ভোল্ট, ঠিক আছে, ভোল্ট কত ভোল্টেজ বলে না সে ভোল্ট। তো তড়িৎ বিভব তার যে এসআই একক সেটা ভোল্ট, এবং যে সিজিএস একক কিন্তু নেই। কম্পাঙ্ক তার সিজিএস একক একমাত্র আছে হার্জ। তড়িৎ প্রবাহ তার কিন্তু একমাত্র একক না দুটো একক রয়েছে, অ্যাম্পিয়ার রয়েছে এসআই একক। সিজিএস একক কি না স্ট্যাট অ্যাম্পিয়ার, ভালো করে বলবে আরও একবার চলো। তড়িৎ প্রবাহের যে এসআই একক সেটা কিন্তু অ্যাম্পিয়ার, এবং সিজিএস একক যেটা হবে সেটা কিন্তু স্ট্যাট অ্যাম্পিয়ার, মনে রাখতে হবে। উষ্ণতা, ঠিক আছে, উষ্ণতা, এই যে তোমার গরম লাগছে উষ্ণতা, সেই উষ্ণতার যে এসআই একক সেটাকে আমরা কেলভিন দ্বারা প্রকাশ করব, এবং সিজিএস একক কিন্তু আমরা সেলসিয়াস দ্বারা প্রকাশ করব, মনে রাখবে। তাপের যে এসআই একক সেটা জুল দ্বারা প্রকাশ করব, তাপের সিজিএস একক আমরা কি দ্বারা না ক্যালোরি দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার আছে? নেক্সট আমাদের কাছে দীপন প্রাবল্য, খুব ইম্পর্টেন্ট, যেটা দীপন প্রাবল্য তার যে একক, এটা কিন্তু পরীক্ষায় এসছে আগে। হ্যাঁ, তো দীপন প্রাবল্য তার যে একক এসআই একক সেটাকে আমরা বলবো ক্যান্ডেলা। সিজিএস একক কিন্তু এর নেই। কোন তার যে বলতে পারো এসআই একক সেটাকে কিন্তু আমরা রেডিয়ান বলবো, কি বলবো রেডিয়ান, ঠিক আছে, বলে না কত ডিগ্রি কোন, এটাকে কিন্তু আমরা রেডিয়ান দিয়ে প্রকাশ করি। নেক্সট রয়েছে লিন তাপ। তো লিন তাপের যে এসআই একক হবে সেটা কিন্তু জুল পার কিলোগ্রাম, মানে কি যে এত জুল পার কিলোগ্রামে আছে তাকে আমরা লিন তাপ বলবো। এবং ক্যালোরি পার গ্রাম, মানে এত গ্রাম পার ক্যালোরি, মানে এত গ্রামে এতটা ক্যালোরি আছে, এটাকে আমরা বলবো সিজিএস একক, কার না লিন তাপ। জল সমের যে একক রয়েছে সেটা কিন্তু কিলোগ্রাম হয়ে যাবে এসআই একক, এবং যে সিজিএস একক সেটা গ্রাম। ওকে, তো আশা করছি এই ক্লাসটা তোমরা পুরোটা দেখেছো, এই দুটো টপিক তোমাদের করিয়ে দিলাম। আজকের ক্লাসটা একটু ছোটো থাকলো, আমায় ক্ষমা করো। নেক্সট দিন আমি তোমাদের জন্য আরেকটু বড় আরেকটা টপিক সঙ্গে নিয়ে আসবো। ওকে, তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, ছোটো একটা ক্লাস ছিল। বারবার জিনিসগুলো দেখো, আমি বলছি তোমাকে বারবার যে খুব কাজে লাগবে এগুলো। হ্যাঁ, এখন যদি মিস করে যাও পরবর্তী সময় কিন্তু পস্তাবে। এবং প্রত্যেককে বলি যে এই পিডিএফটা তোমরা নিয়ে নাও, কারণ এটা অনেক কষ্ট করে বানানো, সত্যি কথা বলতে অনেক করে কষ্ট করে। পিডিএফ বলে কেউ করো না, কারণ আমরা বই চাইলেই বের করতে পারি, এখনই বের করতে পারি, বাট আমাদের প্রিন্টের কিছু একটু সমস্যা যার জন্য আমরা বের করছি না। হ্যাঁ, তো তোমরা চাইলে এই পিডিএফটা নিয়ে প্রিন্ট করে পড়ে নিও, কারণ এটা পরীক্ষার সময় হেল্প করবে, এটুকুই আমার বলার। বাকিটা তোমাদের উপর, যা নেবে ডিসক্রিপশন থেকে নিয়ে নিও, অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, একটু কম দামও রাখবো, নিয়ে নিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো। ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিও, এবং ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে নেক্সট ক্লাসে।